ববিকে আমি চিনিও না, এবং ববি রেস্টুরেন্ট নিচ্ছে সে কথা আমি জানা। ববির সাথে রেস্টুরেন্টের ইনভেন্টারির সাথে কোনো সম্পর্কতা নাই। ইনভেন্টারি বিক্রি হতে 55 লক্ষ টাকার একটা চুক্তিপত্র সম্পন্ন হয়। চুক্তিপত্র অনুসারে মির্জা আবুল বাশার আমাদেরকে 25 লক্ষ টাকা এবং 15 লক্ষ টাকা দুটি চেক প্রদান করে। 55 লক্ষ টাকার মধ্যে আর 15 লক্ষ টাকার একটা চেক সে ইচ্ছা করে ভুল লিখে, পরবর্তীতে ওই চেকটা আমাকে বলছে দুটো চেক পাস করে দিব, পরবর্তীতে একটা চেক আপনাকে পরবর্তীতে দেওয়া হবে, কারণ তিন কিস্তিতে আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল। উক্ত চুক্তিপত্রের মধ্যে লেখা ছিল 10 জুনের মধ্যে আমাকে সে পরিপূর্ণ টাকা পরিশোধ করে দিবে, কিন্তু কেউ 25 লক্ষ টাকা চেক সে এপ্রিলের 21 তারিখে আমাকে ব্যাংকে প্লেস করতে বললো, কোনো টাকা ব্যাংকে ছিল না। পরবর্তীতে আরেকটা চেক ছিল, ওটাও আমি ব্যাংকে প্লেস করছি, কোনো টাকা ছিল না। এর মধ্যে মে 9 তারিখে এসে যখন সে কোনো টাকা পরিশোধ করতেছে না আমাকে, তখন আমি মির্জা আবুল বাশারকে বলি, আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে আমার রেস্টুরেন্টটা আমাকে দিয়ে দেন, বুঝাই দেন। গত 10 তারিখ যখন তার সাথে আমার এপ্রিলের 10 তারিখে এগ্রিমেন্ট হয়, ওই এগ্রিমেন্ট অনুসারে সে চেক দিয়ে আমার কাছ থেকে প্রতারণার কৌশল করে আমার থেকে একটা চাবি নেয়, বলে আমার পার্টনার চিত্রনায়িকা ববিকে আমি একটু দেখাবো, আপনি আমাকে 1 ঘন্টার জন্য চাবিটা দেন, পরবর্তীতে আমি এসে চাবিটা আপনাকে ফেরত দিব। যখন আমি পরবর্তীতে চাবিটা ফেরত চাই, তখন এপ্রিলের 10 তারিখ থেকে সে তার এবং চিত্রনায়িকা ববি ক্যাডার বাহিনী দ্বারা আমার রেস্টুরেন্টটা অবৈধভাবে দখল করে বসে আছে। এরপর বিভিন্নভাবে সে আমাকে সময় দিতে থাকে, সময় দিয়ে কোনো টাকা পয়সা দেওয়ার জন্য বিভিন্ন ডেট দিয়েছে, কোনো ডেটে আমাকে কোনো টাকা পয়সা দিতে পারে নাই। মে 9 তারিখ যখন আসে, সে সম্পূর্ণভাবে যখন টাকা দিচ্ছে না, তখন আমি একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, আপনাকে রেস্টুরেন্ট দিব না, আপনি আমার রেস্টুরেন্ট ফেরত দিয়ে দেন, মানে অবৈধভাবে দখল করে আছেন, আপনি আমার রেস্টুরেন্ট সবকিছু আমাকে বুঝিয়ে দেন। কিন্তু কি সে আমাকে কোনো টাকা না দিয়ে, যে 15 লক্ষ টাকার একটা চেক দেওয়ার কথা ছিল, ওই চেকটা না দিয়ে সে প্রতারণার একটা নিজের হাতে লিখে 15 লক্ষ টাকার একটা 10 লক্ষ টাকার একটা ডকুমেন্ট নিজে লিখে সে নিজে সাক্ষী দিয়ে 10 লক্ষ টাকা ক্যাশ দিছে বলে দাবি করতেছে। ইতিমধ্যে হয়তো আপনারা জানেন 15 লক্ষ টাকা সে দিচ্ছে, গতকালকে সংবাদ সম্মেলনে উল্লেখ করছে, কিন্তু আজও পর্যন্ত আপনাদেরকে কোনো ডকুমেন্ট দিতে পারছে কিনা আমি জানি না। আমার কাছে ডকুমেন্ট আছে, সে 10 লক্ষ টাকার একটা ফেক ডকুমেন্ট বানাচ্ছে, ওই ডকুমেন্টটা সে নিজের হাতে লিখে নিজে সাক্ষী দিয়ে নিজের মতো করে বানায় নিছে, এবং আমার একটা এগ্রিমেন্টে যে নাম লেখা ছিল ওখান থেকে একটা সাইন সেল ডুপ্লিকেট করে ওখানে কম্পিউটারের মাধ্যমে বসাইছে। যদি সেটা অরিজিনাল ডকুমেন্ট আপনারা তার কাছ থেকে চান, তাহলে আপনারাই বুঝতে পারবেন এটা কি নকল কিনা ফেক। এর মধ্যে বাশার এবং চিত্রনায়িকা ববির সন্ত্রাস বাহিনী দিয়ে আমার রেস্টুরেন্টের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে, আমাকে তো কোনো টাকা পয়সা দেয় নাই। পরবর্তীতে বাড়িওয়ালার সাথে 1 মাসের ভাড়া দিয়ে তাদের নামে একটা চুক্তিপত্র, তাদের নামে আমাদের পক্ষ হয়ে বাড়িওয়ালাকে একটা ভাড়া দিচ্ছে 2.5 লক্ষ টাকা, কিন্তু কি রেস্টুরেন্টের সাথে তাদের কোনো মানে এগ্রিমেন্ট নাই। আমার সাথে এগ্রিমেন্ট হচ্ছে রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে। আমি হয়তো জিনিসটা গোছায় বলতে পারতেছি না, তার জন্য দুঃখিত, আপনারা একটু আমার দৃষ্টিতে দেখবেন। রেস্টুরেন্টের বাড়িওয়ালার সাথেও বাশার এবং চিত্রনায়িকা ববির কোনো এগ্রিমেন্ট নাই। রেস্টুরেন্ট সম্পর্কে আমার সাথে চিত্রনায়িকা ববি এবং বাশারের কোনো এগ্রিমেন্ট নেই। আমার সাথে শুধু এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের আসবাবপত্র জিনিসপত্র নিয়ে, যার প্রেক্ষিতে সে আমাকে 55 লক্ষ টাকার কথা ছিল, কোনো টাকা আমাকে দেয় নাই আজ পর্যন্ত। টাকা না দিয়ে 15 লক্ষ টাকা ক্যাশ দিতে বলে, আর বাকি 40 লক্ষ টাকা তো চেক দিয়েছে, আপনাদেরকেও বলছে, কিন্তু ওই চেক ডিজনাল হয়ে আছে, ডিজনাল ফটোকপি সময় আপনাদেরকে দিয়ে দিব। আর 10 লক্ষ টাকা যে ডকুমেন্ট দিয়েছে ওই ডকুমেন্টটাকে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেটা যাচাই করলে বুঝতে পারবেন সে কি আসলে এটাকে আমার টাকা দিয়ে রিসিভিং নাকি তার নিজে বানানো ডকুমেন্ট। এর মধ্যে সে আমার রেস্টুরেন্টে প্রায় 1,20,00,000 টাকার মতো আমার ইনভেন্টারি জিনিসপত্র আমি লস করে 55 লক্ষ টাকা বিক্রি করছি, আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, বিভিন্ন ভয় বিক্রি দেখায়। এর মধ্যে আমার এবং আমার পার্টনার নামে একটা মিথ্যা প্রতারণা মামলা দিয়ে আজকে মনে হয় কোর্টের মধ্যে সেটা শুনানি ডেট ছিল, আমি কি যাইতে পারি না, হয়তো আগামীকালকে গিয়ে সেটা আমি করবো। এই হলো ঘটনা। কারণ আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। একটা মানুষ কিভাবে কোনো টাকা পয়সা না দিয়ে, ফ্লোরের সাথে কোনো এগ্রিমেন্ট না করে, বাড়িওয়ালার সাথে কোনো এগ্রিমেন্ট না করে, এক গুলশানের মতো জায়গা কিভাবে একটা পজিশন দখল করে অবৈধভাবে থাকে। হ্যাঁ, একটা মারামারির ঘটনা হচ্ছে, বাড়িওয়ালা যখন ভাড়া পায় তখন আমিও ভাড়া দিতে পারতেছি না, আমাকে বৈধভাবে সে বের করে দিছে, তারও ভাড়া দিচ্ছে না। তো বাড়িওয়ালা ভাড়ার জন্য আমাদেরকেও তাকে দিচ্ছে, ওকেও তাকে দিচ্ছে, কেউ যখন ভাড়া দিচ্ছে না, সে বাড়িওয়ালা ভাড়ার জন্য সে মূল ফটকের তালা চেঞ্জ করে দিচ্ছে।
চেঞ্জ করে দেওয়ার পরে সে তার সন্ত্রাস বাহিনী নিয়ে পরবর্তীতে সে আবার ওই তালা ভেঙে জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে গেছে। আমাদের বাহিনী নিয়ে বা মারামারি করছি সেটার প্রমাণ তাকে দিতে বলেন। আমি হইলাম রেস্টুরেন্টের মালিক, আমি কিন্তু ফ্লোরের মালিক না। ফ্লোরের মালিকের সাথে সিদ্দিনাকে ববি এবং তার কথিত স্বামীও বলতে পারেন, স্বামী পরিচয় দিচ্ছে, ওই বাসার ওরা মারামারি করছে। এক্সপোর্টে আমি ছিলাম না, আর বিল্ডিং আমি ছিলাম না। এই যে 10 লক্ষ টাকা যেটা দিছে বলছে সে একটা আমার রেস্টুরেন্টের জিনিসপত্র, আমি তাকে রেস্টুরেন্ট কিন্তু বুঝাই দিই, সে কিন্তু অবৈধভাবে দখল করে। আমার রেস্টুরেন্টের ফুল সেট আপ ওখানে ছিল, আমার রেস্টুরেন্টের মানে সকল যাবতীয় ডকুমেন্ট পত্র ছিল, আমার রেস্টুরেন্টের পেড ছিল, সিল ছিল, চেক ছিল, আদার সব কিছু সরাই ফেলছে। এবং আমার পেডের মধ্যে সে নিজের হাতে লিখে, একটা নিজের মতো করে লিখে আমার সাথে যে একটা এগ্রিমেন্ট হয়েছে 55 লক্ষ টাকা, ওই এগ্রিমেন্টের থেকে সাইন নকল করে এখানে বসাইছে। সেটার প্রমাণ আপনারা। হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আমাকে সে ক্যাশ টাকা দিতে বলছে 15 এপ্রিলের 9 তারিখে। আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে এপ্রিলের 10 তারিখ। যদি আমাকে 9 তারিখে সে টাকা দিয়ে থাকে, এগ্রিমেন্ট মূল টাকার থেকে যে টাকাটা দিচ্ছে ওই টাকাটা কি বাদ যায় না? এগ্রিমেন্ট অনুসারে এখন আপনাদের বিচারে কি বলে, যদি আমি আপনার থেকে 100 টাকা পাই, ঠিক আছে, আপনি আমাকে যদি 10 তারিখে টাকা দিয়ে 9 তারিখে টাকা দেন, 10 তারিখে যদি এগ্রিমেন্ট করেন 100 টাকা পাই এটার ব্যাপারে, তাহলে 9 তারিখে যে টাকাটা দিয়ে দিচ্ছেন ওই টাকাটা বাদ দিয়ে বাকি টাকার উপরে তো এগ্রিমেন্টটা হবে। কিন্তু এখানেও এরকম কোনো কথা উল্লেখ নাই। হ্যাঁ, এগ্রিমেন্ট পেপারটা আপনারা দেখতে পারেন, এটা একটা কপি আপনাদেরকে দিয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এই যে এটা হলো এগ্রিমেন্ট পেপার। মানে এগ্রিমেন্টের মধ্যে আমার 2 জন পার্টনারের মধ্যে একজন পার্টনার আমি সিগনেচার দিয়েছি, আরেকজন পার্টনার টাকা দিচ্ছে না বলে সে সিগনেচার দেয়, চেক দিয়ে আমার থেকে প্রতারণা করে সে সিগনেচার আদায় করে নিছে। কিন্তু এই এগ্রিমেন্টও মানে আইনের ভাষায় কমপ্লিট হয় নাই, কারণ 2 জন পার্টনার থাকলে 2 জনে যদি সিগনেচার না দেয় তাহলে সেই এগ্রিমেন্টটা কমপ্লিট হয় না। কমপ্লিট না করে সে আমার রেস্টুরেন্ট দখল করে আছে এবং আমার জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে দিনের পর দিন। এখনো আজও পর্যন্ত রেস্টুরেন্টে সে তার দখলে আছে, জিম্মায় সে তারা চেঞ্জ করে আসছে। এবং তার বাইরে গিয়ে দেখবেন একটা রেস্টুরেন্টের মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট নাই, রেস্টুরেন্টের ফ্লোর মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট নেই। আপনি কিভাবে একটা রেস্টুরেন্টের মধ্যে এত বড় সাইনবোর্ড দিয়ে রাখতে পারেন, ববস্টার ডাইনামে যিনি রেস্টুরেন্ট মানুষকে বলে বেড়ান? ববি তো বলেছে যে উনি আপনি তাকে চাবি দিয়েছেন। আমি চাবি দিয়েছি ববির সাথে, ববিকে আমি চিনিও না, এবং ববি রেস্টুরেন্ট নিচ্ছে সে কথা আমি জানা। ববির সাথে রেস্টুরেন্টের ইনভেন্টারির সাথে কোনো সম্পর্কতা নাই। ববি নিজে রেস্টুরেন্ট বলে দাবি করতেছে, কিন্তু এই ইনভেন্টারিতে ববির কোনো নাম নাই, এখানে বাসারের নাম আছে। ঠিক আছে, ববিকে যদি বাসার আমার থেকে ববিকে দেখাবে বলে 1 ঘন্টার জন্য চাবিটা নিছে। পরবর্তীতে যখন আমি কাজে, ঈদের আগেই ছিল, ঈদের 1 দিন আগে, 10 তারিখ মানে তো বুঝে নেই আপনারা, ঈদের 3-4 দিন আগে আমি কাজে ব্যস্ত ছিলাম। আপনি রাখেন, পরবর্তী যখন চেক দিতেছেন, এগ্রিমেন্ট করবেন, আমি তো আবার আসতেছি, এসে আপনার থেকে চাবি নিতেছি। আমি রেস্টুরেন্ট খালি করে আমার কোনো স্টাফ ছিল না, আমি ঈদের জন্য ছুটি দিয়ে দিছি। পরে 1 ঘন্টা পর যখন আমি এসে চাবি চাই, সে আমাকে চাবি দেয় না, উল্টা আমাকে মারধরের হুমকি দেয়, বলে যে ঈদের পরে দিব, টাকা যখন দিয়ে দিব ঈদের পরে দিব। আমি ঠিক আছে, আর ওইভাবে আশ্বস্ত হয়ে ঈদের পর্যন্ত ওয়েট করলাম, যে কোনো টাকা পয়সা দেয় না। পরবর্তীতে যে ববি এবং তার সন্ত্রাস বাহিনী কিছু পলিটিক্যাল পোলাপাইন দিয়ে তিতিমির পর্যায়ের পোলাপাইন এনে রেস্টুরেন্টে বসে রাখতো মারামারি করার জন্য। একদিন 9 তারিখ আমি গেছি, আমার গেঞ্জির কলার ছিলে আমাকে মানে মারামারি করছে। পরে আমি 9 তারিখে গুলশান থানায় আমার ববি বাসারের নামে, কারণ আমার সাথে যার এগ্রিমেন্ট আমি যাকে চিনি তার নাম আমি জিডি করে রাখছি।